হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লিথিস লিটল লাইফ। আজকে আমাদের এই ছোট্ট ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি লিথি, আর আমার সাথে আছে আমার ছেলে। বলো, তোর নাম কি? আমার নাম ইয়াফি। হাই হাই বাবু। হাই। আজকে শুক্রবার, আজকে আমাদের বন্ধের দিন। সব হলিডেতেই দেখা যায় যে একটা না একটা বায়না থাকে আমাদের ইয়াফির। তো আজকের এই বন্ধের দিন মানেই হচ্ছে ইয়াফির আবদার পূরণের দিন। ও সারা সপ্তাহ জুড়ে ওর যত বায়না, যত আবদার, ও সব কিছু টুকে টুকে রাখে। আর এই শুক্রবার বা যে কোনো হলিডে মানেই হচ্ছে ওর এগুলো পূরণ করতে হবে। গতকালকে থেকে ওর আবার নতুন বায়না, ওকে পাখি কিনে দিতে হবে আর হচ্ছে মাছ কিনে দিতে হবে। পাখি কিন্তু ওর আছে, ও পাখিগুলোকে নিয়ে খেলে আর পাখিগুলোকে ছেড়ে দেয়। এর আগেও আমি ওকে ককাটেল পাখি, কোনুর পাখি এগুলো সব কিনে দিয়েছিলাম। এই পাখিগুলো অবশ্য মরে গেছে, আর এখন ওর 2-3টা পাখি আছে, সেগুলো তো ও খেলে। এখন গতকালকে থেকে আবার নতুন করে শুরু হয়েছে, ওকে হচ্ছে ককাটেল পাখি কিনে দিতে হবে। মামা, আমাকে পাখি কিনে দাও না। আচ্ছা। বাবার কাছে টাকা নাও। আচ্ছা। হ্যাঁ, বাবার কাছে টাকা নাও, তারপর আমরা যাবো। ওকে ওকে, লেটস গো। ওকে। টাকা দাও। কি করবা? পাখি কিনবো। কি পাখি? কটাল। কোকাটেল। হুম। কোরাল পাখি তো এর আগে কিনে দিছিলাম, দাও। মারা গেছে। হ্যাঁ। এই পাখিগুলা কি করবা? বিক্রি করতে। বাজারে যাবা কার সঙ্গে? তোমার সাথে। মামার সাথে? তোমাদের সাথে। তোমাদের তো পড়ে যায়। কত টাকা? 5,000। উরি বাবা, এত টাকা আমি কোথায় পাবো? 5,000 টাকাই দেবো। আমার সাথে টাকা নেই বাবা। ইয়াফি ওর বাবার কাছে টাকা চাচ্ছে, 5,000 টাকা পাখি কিনবে। মানে সে যে কতভাবে বাবাকে ম্যানেজ করার চেষ্টা করছে, আর এদিকে বাবাও তো ছেলে বলতে পাগল। এই যে মানিব্যাগ হাতে নিল, এখন ছেলেকে টাকা দিয়ে দিচ্ছে পাখি কেনার জন্য। নাও, তোমার মামার কাছে দাও। হুম? আমি 5,000 টাকা দিচ্ছি। কোন পাখিটা কিনবে আব্বা? এই যেটা? কোনটা? হ্যাঁ, পছন্দের পাখি আমার। আই লাভ ককাটেল। এর প্লাস সিং আর এটা কি বললাম? ককাটেল। কি যেন কিনছিল? ককাটেল আগেরটা কোন কি যেন নামে জানি। কোনুর। কুনুর। ককাটেল ইজ দ্য বেস্ট। ককাটেল অনেক ভালো ইয়া। ককাটেল ইজ দ্য বেস্ট। এইটা? এই পাখটা দেখতে সুন্দর লাগছে। আমরা রওনা দিয়ে দিলাম পাখি কেনার জন্য, আর বাসায় আমাদের যে পাখিগুলো ছিল আমরা সেগুলোও সাথে নিয়ে নিলাম। পাখির বাজারটা আমাদের বাসা থেকে খুব বেশি দূরের পথ না, এই মাত্র 10 মিনিটের মতন লাগে। আর এই তো চলেই এসেছি। দুইটা, বেশি পাখি কিনবো না। হ্যাঁ, দুইটাই কিনবো। একটা তোমার একটা আমার। ব্রিডিং করা যাক। হ্যাঁ। যাবো এখন বাবা। ভাই এই যে বাবা আর ছেলে, আমরা পাখির বাজারে ঢুকতেছি। অনেক বাচ্চাদের দেখি শখের পাখিগুলান বিক্রি করতে আসে, খাঁচা নিয়ে দাঁড়ায় থাকে। তো আমি বলছিলাম যে ইয়াফিকে এভাবে আমি আজকে খাঁচা নিয়ে দাঁড়া করাই দিব। আর ওর বাবা ওকে বারবার বোঝাচ্ছিল, পুরো রাস্তা জুড়ে বোঝাতে এসছে, দেখো বাবা, তুমি যখন পাখিগুলান কিনছো তখন কত সুন্দরভাবে কিনে নিয়ে গেছো, আর আজকে বিক্রি করতে দেখো কত কষ্ট। ইয়াফিকে এভাবে দাঁড়া করাই দিচ্ছিলাম, ও তো ভীষণ লজ্জা পাচ্ছিল। আমরা পাখির বাজারে ঘুরতেছি আর দেখতেছি কত রং বেরঙের পাখি। ইয়াফির তো টেম করা পাখি বেশি পছন্দ। ও শুধু বারবার ঘুরে আর দেখে বলে, বাবা আমাকে একটা টেম করা পাখি কিনে দাও না। আর আমার তো সব পাখি ভালো লাগে। দেখেন লোকটাকে, দেখেন কিভাবে মাথায় ঘাড়ে সবখানে পাখি নিয়ে বসে আছে। আমারও খুব শখ হলো, আমি ওনাকে বললাম যে ভাই আপনার পাখিটা একটু আমার হাতে দেন না। ভদ্রলোক আবার আমাকে সুন্দর করে পাখিটা হাতে দিয়ে দিল। ভয় পাচ্ছিলাম, কিন্তু তারপরে ভাল লাগছে, অনেক ভাল লাগছে। আমরা শুধু ঘুরতেছি আর ঘুরতেছি, কোনো পাখি সিলেক্ট করতে পারছি না। এত পাখি, এত রং বেরঙের পাখি, কোনটা ছেড়ে কোনটা নেই। ইয়াফিরও সেম অবস্থা, একবার বলে ককাটেল পাখি, একবার বলে টিয়া পাখি, একবার বলে টেম করা পাখি। দেখেন ও
কি সুন্দর একটা ককাটেল পাখিকে আদর করছিল। যাই হোক, অবশেষে আমরা এই দোকানটাতে চলে আসলাম। এই দোকানে এসে যেটা হলো সেটা হচ্ছে যে উনি আমাদের পুরাতন যে পাখিগুলো বাসা থেকে নিয়ে আসছিলাম ওই পাখিগুলো নিয়ে নিবে, আর আমরা ওনার কাছ থেকে 2টা ককাটেল পাখি নিয়ে নিব। ওনার সাথে কথাবার্তা চলতেছে, দেখি পাখিতে আমাদের দরদামে হিসাব মিলে কিনা। আর আমাদেরগুলোরও যেহেতু দামাদামি একটা ব্যাপার আছে, আবার ওনার পাখিগুলোও আমরা নিব, সেখানেও একটা দামাদামি চলতেছে। এই ভাইটা আমাদেরকে সব কিছু বুঝাই দিচ্ছিল, পাখিগুলোকে কিভাবে যত্ন করতে হবে, পাখিগুলান কি কি খায়, কিভাবে ওদেরকে রাখতে হবে, কোথায় রাখতে হবে, কিভাবে ওদেরকে বাচ্চা ফোটানোর জন্য ঘর বানাই দিতে হবে। আমরা 2টা পাখি সিলেক্ট করে দিলাম। এই ভাই আমাদের পাখিগুলো বের করে এখন খাঁচায় ভরে দিবে। আর আমি ওনাকে বারবার জিজ্ঞাসা করছিলাম যে পাখিগুলো কি মানে কথা বলতে পারে কি না। তো উনি বলতেছে যে পাখিগুলো অনেক রকম নাকি শীষ বাজাতে পারে, আবার মিঠু বলে নাকি ডাকতেও পারে। তো ইয়াফির বাবা আমাকে জিজ্ঞাসা করছে কোনটা নিব। তো আমি আবার ওনাকে দেখাচ্ছিলাম যে সুন্দর 2টা আমাকে দেন, আর উনি বলছে যে মেয়ে পাখি 2টোই সুন্দর। আমি ওই ভাইটাকে দেখিয়ে দিলাম কোন পাখিগুলো নিতে চাই। ভাইটা আবার ওই পাখিগুলোকে ধরে আমাদের ছোট খাঁচাটাতে আবার ভরে দিচ্ছে। আমরা এক্সচেঞ্জ করলাম, আমাদের একটা পাখি বাসায় ছিল। দেখেন কি সুন্দর লাগতেছে না পাখিগুলোকে, আমার তো অনেক ভালো লাগতেছে আমার পছন্দের পাখি লাগবে। সত্যি, কিন্তু পাখিগুলো না অনেক সুন্দর করে শীষ দেয়। এরপরে আমরা পাখিগুলো কেনা শেষ হওয়ার পরে পাখির জন্য কিছু খাবার কিনে নিলাম। ওই ভাইটাও আমাদের সাথে এসে কিছু খাবার দেখে দিল যে এই খাবারগুলোই এই পাখিটা খায়। তারপর আমরা ওই খাবারগুলো কিনে নিয়ে ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আমরা চলে আসছি। পাখি তো কেনা শেষ, এবার মাছ কেনার পালা। আর এত ভিড়, এত মানুষ, রাস্তায় হাঁটাই যাচ্ছিল না। অনেক কষ্ট করে একটু একটু করে আগাইতে হচ্ছিল। তার মধ্যে আবার মাঝে মাঝে রিক্সা ঢুকে যায়, রিক্সা ঢোকার জন্য রাস্তার মধ্যে আরও জ্যাম হয়ে থাকে। আর এইখানে শুধু পাখি না, এত এত জাতের কবুতর। এটা নাকি ঢাকা শহরের সব থেকে বড় পাখির হাট। আমরা একটু একটু করে আগাচ্ছিলাম, আর এই যে কবুতর দেখলাম, কত পাখি দেখতেছি, আমার খুব ভালো লাগতেছিল, কারণ এত সুন্দর সুন্দর কবুতর। আমরা সামনের দিকে লোক ঠেলে আগাতে আগাতে মাছের দোকানটা খুঁজতে লাগলাম। মাছের দোকান পেয়ে গেছি, কত সুন্দর সুন্দর রং বেরঙের মাছ। আমি অবশ্য বেশি মাছ নিব না, কারণ আমার অ্যাকোরিয়ামটা খুব বেশি বড় না। আর দেখা যাক, কয়েকটা মাছ অল্প করে নিয়ে যাব, মাছ তো আছেই ওখানে। এমনি ও যেহেতু বায়না করতেছে, তাহলে এখান থেকে 2-3টা করে মাছ নিয়ে আজকে চলে যাব। বড় হলে আমি বিক্রি করে খেয়ে যাবো। এই মাছগুলো আমার অনেক ভালো লাগতেছিল। বাইরে প্রচণ্ড রোদ আর গরম। ইয়াফির পছন্দ মতো কয়েকটা মাছ ঝটপট কিনে ফেললাম। এরপর মাছের কিছু ভিটামিন আর ওই পানি পরিষ্কার করার জন্য কিছু লিকুইড কিনে ফেললাম। ভিড়ের মাঝে আর ভিডিও করা হয়নি, বাসায় চলে আসলাম। দেখেন ইয়াফির অবস্থা, ও পাখিগুলোকে নিয়ে কিভাবে মেঝের মধ্যে শুয়ে আছে। এরপর ইয়াফির বাবা আমাদের পাখির খাঁচাটা নিয়ে আসলো, আর ছোট খাঁচা থেকে পাখিগুলাকে বড় খাঁচার মধ্যে ঢুকাচ্ছিল। একটা পাখি নেমে গেল, আর একটা পাখি কিছুতেই নামতেছে না। এত কিছু করার কোনোভাবেই নামতেছে না। ইয়াফি তো বারবার ওটাকে এইভাবে ভয় দেখাচ্ছে, ওভাবে ভয় দেখাচ্ছে, কিছুতেই পাখিটা নামতেছে না। ইয়াফি তো বিরক্ত হয়ে যাচ্ছিল, ওর বাবা হাত দিয়ে পাখিটা বের করতে নিচ্ছে, আর এত জোরে পাখিটা ওর হাতের মধ্যে কামড় দিচ্ছে। এরপর বাবা আর ছেলের অনেক চেষ্টার পর পাখিটা ভিতরে নামানো হলো, আর তারপরে পাখিটাকে আমরা কিছু খাবার দাবারও দিলাম, আর মাছ যেগুলো নিয়ে আসছিলাম সেই মাছগুলো অ্যাকোরিয়ামে ছেড়ে দিলাম। আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়েন, আর পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। বন্ধু হচ্ছে, চাঁদা মাছটা কই? এই যে